বগুড়ার দুপচাচিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রূপা 2022 সালের 21 জানুয়ারি প্রতিরক্ষা মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ে অডিটর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যে ঘটনা রাতারাতি রূপাকে পরিচিত পাওয়ায় দেশব্যাপী। সেই কাণ্ডে আলোচনার তুঙ্গে থাকা রূপা বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কারের পর বরখাস্ত হয়েছিলেন ভাইস চেয়ারম্যানের পদ থেকেও। পরে পদ পদবি ফিরে পেলেও প্রশ্ন উঠেছিল, কে এই রূপা? সমালোচিত মাহবুবা নাসরিন এবার নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দুপচাচিয়া উপজেলা চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে। যদিও তাকে ঘিরে ভোটারদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভালো লাগে না, আমাদের দুটা ছেলে আছে, দুটার ভিতর যেটা হবে। আমাদের দৃষ্টি সাধারণ আমরা পাবলিক জনগণ আমার দৃষ্টি ভালো না। ভোটের তো প্রার্থী সব একটাই, যাকে দেওয়া হবে এক ইয়াতে ভোট যাবে। যেহেতু আওয়ামী লীগ সরকার, তাতে আমার তো মনে হয় খুব প্রত্যাশা করি যে এলাকা উন্নয়ন, এলাকার উন্নয়ন হবে। ভোটের মাঠে চালাচ্ছেন জোর প্রচারণা। জয়ের ব্যাপারে আশাবাদী এই নারী প্রার্থী। যদিও নির্বাচনী মাঠে তার বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আমার খুবই আত্মবিশ্বাস কাজ করছে যে আমি যেহেতু মানুষের জন্য করেছি, সেহেতু হচ্ছে যে মানুষ আমাকে ভোট দিয়ে অবশ্যই নির্বাচিত করবে। হুমকি দিচ্ছেন একজন মহিলা প্রার্থী আছেন, যিনি সর্বোচ্চ ভোট এই উপজেলা মিলে 3000-এর বেশি ভোট পাবেন না। বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এবং রাষ্ট্রীয় দায়িত্বরত অনেক বড় মানুষদের নাম ব্যবহার করে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। অবশ্য প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমাদের সুষ্ঠু নির্বাচনের গ্রহণের ক্ষেত্রে বাধা তৈরি করবে, যে অবৈধভাবে প্রভাব বিস্তার করবে, তার বিরুদ্ধে আমরা প্রশাসন, সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই তাকে প্রতিহত আমরা করব। আগামী 21 মে দুপচাচিয়া সহ বগুড়ার কাহালু ও আদমদিঘিতে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় দফার ভোট গ্রহণ।